যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হরিয়ানার একটা ঘটনা। হরিয়ানার প্রতাপগড় নামের একটা এলাকাতে 7 ডিসেম্বর 2025 সকালবেলায় কিছু লোকজন একটা মাথাহীন দেহ দেখেছিল। সেখানকার একটা জঙ্গল টাইপের এরিয়া, রাস্তা থেকে প্রায় 20 মিটার মতো দূরে বডিটা দেখতে পাওয়া গেছিল। বডির উপর পোর্শনের ইনার ওয়্যার ছাড়া সারা শরীরে কোনো জামা কাপড় বা কোনো আইডেন্টিফিকেশনের মার্ক ছিল না। দেখে বোঝা যাচ্ছিল না যে পরিচয়টা কি। তবে একটা মহিলার দেহ, বয়সটা 30 থেকে 35-এর মধ্যে হবে বলে অনুমান করা হয়। পুলিশ টিম বডিটাকে নিয়ে চলে যায়, ফরেন্সিক ল্যাবে পাঠায় টেস্টের জন্য। তবে পুলিশ ওই মহিলার পরিচয় জানতে চাইছিল। হরিয়ানাতে ব্যাপারটা ঘটেছিল, সেই জন্য হরিয়ানার আশেপাশের যে জায়গাগুলো, হিমাচল প্রদেশ, ইউপি, চণ্ডীগড়, দিল্লি, সব জায়গার বিভিন্ন পুলিশ স্টেশনে একটা খবর সার্কুলেট করা হয় যে একটা বডি পাওয়া গেছে, তার পরিচয় জানতে চাইছে পুলিশ টিম। যদি কোথাও কোনো মেয়ের মিসিং কমপ্লেন থাকে অবশ্যই যেন জানানো হয়। প্রায় 7 দিন কেটে যায়। পুলিশ কিন্তু বিভিন্নভাবে ওই মেয়েটার পরিচয় জানার চেষ্টা করছিল, কিন্তু আশেপাশের কোনো এলাকার কোনো পুলিশ স্টেশনে ওই মেয়েটার মিসিং ডায়েরি ছিল না। পুলিশ যে এলাকাতে বডিটা পাওয়া গেছিল তার আশেপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ গুলো চেক করবে ঠিক করে। চেক করতে গিয়ে 6 ডিসেম্বর 2025 রাত্রেবেলায় 11:30টার সময় একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটা গাড়ি দেখতে পাওয়া যায়। সেই গাড়িটাতে নাম্বারটা ছিল ইউপির নাম্বার। হরিয়ানাতে একটা ইউপির নাম্বার দেখা যাচ্ছিল সেই গাড়িতে। আর সেই গাড়িটা ওই ঘটনা যেখানে ঘটেছে তার থেকে কিছু দূরেই একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছিল। তাছাড়া অন্যান্য যে গাড়িগুলো ছিল সবই কিন্তু হরিয়ানার নম্বরের গাড়ি ছিল। এবার পুলিশ একটু অন্যভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। ঘটনার দিন ওই সময় রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত ওই এলাকাটাতে কোন কোন ফোন নাম্বার অ্যাক্টিভ ছিল পুলিশ সেটার লিস্ট বের করে। ওই লিস্টে প্রত্যেক মানুষের সাথে আলাদা আলাদা ভাবে কথাবার্তা বলে। তার মধ্যে যে ফোন নাম্বারগুলো ওই এলাকাতে অ্যাক্টিভ ছিল তারা বেশিরভাগই কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত। তার মধ্যে একজন মানুষ বলে যে রাত্রিবেলায় 11:30টার সময় সে একটা ইউপির নাম্বারের গাড়ি ওই এরিয়াতে দেখেছিল। ইউপির একটা ফোন নাম্বারও ওই এরিয়াতে অ্যাক্টিভ ছিল ওই রাতে 12টা পর্যন্ত। পুলিশ টিম ওই ফোন নাম্বারটা কার সেটা বের করার চেষ্টা করছিল। আরো একটা সিসিটিভির ফুটেজে রাত্রেবেলায় 12টার সময় হরিয়ানা থেকে ওই গাড়িটাকে ইউপিতে ঢুকতেও দেখা যায়। গাড়ির নাম্বার আর ফোন নাম্বার যখন একই মানুষের ছিল তখন পুলিশের মনে হয় যে ওই ব্যাপারটার সাথে ওই গাড়ির যে মালিক সে অবশ্যই জড়িয়ে রয়েছে। তার ঠিকানা বের করা হয়। এই সমস্ত তদন্ত করতে পুলিশের টাইম লেগেছিল 6 দিন। 6 দিন পরে পুলিশ জানতে পারে যে এই ঘটনার সাথে যে জড়িয়ে রয়েছে সে উত্তরপ্রদেশের সাহারানপুরের হিডোলি নামের একটা গ্রামে ফুরকান নামের এক ভদ্রলোকের ছেলে বিলাল, পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। পুলিশ 13 ডিসেম্বর নিজের টিম নিয়ে ফুরকানের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে জানতে চাওয়া হয় যে বিলাল কোথায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে বিলালরা 4 ভাই, তার মধ্যে বিলাল সব থেকে ছোট। যেদিন পুলিশ টিম সেখানে গিয়ে পৌঁছেছিল 13 ডিসেম্বর 2025, সেদিন ছিল বিলালের বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এমন সময়
বিলালকে পুলিশ টিম গিয়ে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে এসেছিল। ওই অনুষ্ঠানে গিয়ে এটাও জানতে পারা যায় যে নেক্সট ডে মানে 14ই ডিসেম্বর 2025 আর বোনের বিয়ের পরের দিন ছিল বিলালের বিয়ে। বিলালের কিন্তু বিয়েটা আর করা হলো না। বিলালকে পুলিশ অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে চলে আসে হরিয়ানা এলাকায়। বিলাল বা ওই মৃতা মহিলার যে আত্মীয় স্বজন তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে বছর 15 আগে ওই মহিলা, যার নাম ছিল উমা, উমার বিয়ে ঠিক হয়েছিল। বাড়ির লোকজনেরা, উমার বাবা, উমার দাদা উমার জন্য একটা পাত্র দেখেছিল। নিজের বিয়ের ঠিক আগের দিন নিজের প্রেমিক জনির সাথে পালিয়ে যায়। এই ঘটনা ঘটাবার পরে সারা গ্রামে উমাদের বাড়ির লোকজনের সম্মান নষ্ট হয়েছিল। সেই জন্য উমার বাড়ির লোকজনেরা তারপর থেকে উমার সাথে আর কোনো সম্পর্ক রাখত না। উমা নিজের প্রেমিক, যে তার হাজবেন্ড হয়েছিল, তার সাথে তার বাড়ি সাহারানপুরের হালালপুর নামের একটা গ্রাম, সেখানে জীবন শুরু করেছিল। তারপরে উমার এক ছেলেও হয়েছিল। ছেলের বয়স যখন 11 বছর, উমার তখন প্রেম হয় ট্যাক্সি ড্রাইভার বিলালের সাথে। উমা তারপরে নিজের হাজবেন্ডের সাথে ঝগড়াঝাটি শুরু করে, ডিভোর্স চায়। এক সময় উমার ডিভোর্সও হয়েছিল। 1.5 বছর আগে উমার ডিভোর্স হয়েছিল, কিন্তু উমা আদালতে জজের সামনে বলেছিল যে সে তার বাচ্চাকেও নিজের সাথে রাখতে চায় না, সে নিজের নতুন প্রেমিকের সাথেই থাকতে চায়। তারপর থেকে জনি আর জনির ছেলে ঋষভ দুজন একসাথেই থাকে। আর উমা গত 2 বছর ধরে বিলালের সাথে থাকতো। বিলাল আর উমা একদম ম্যারিড কাপলের মতোই ছিল, লিভ ইন রিলেশনে ছিল তারা। তারা কিন্তু বিয়ে করেনি। উমার জন্য সমস্ত খরচ বা টাকার ব্যবস্থা, তার ঘরে রাখার ব্যবস্থা সবটাই তার প্রেমিক বিলাল করছিল। 2 বছর তারা দুজন একসাথে কাটায়। বিলালের ওপর বারবার উমা চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু কিছুদিন ধরে বিলালের উমাকে আর ভালো লাগছে না। বিলালের বাড়ির লোকজন বিলালের জন্য পাত্রী খুঁজছে। পাত্রী ঠিক হয়ে যায়, সেটা কিন্তু সে উমাকে জানায় না। বিলালের বিয়ের ডেট ঠিক হয়েছিল 14ই ডিসেম্বর 2025। বিলাল কিন্তু অন্য একটা প্ল্যানিং করছিল। বিলাল নিজের বাড়ির লোকজনের মধ্যেও কাউকে জানায় না যে তার সাথে উমা নামের কোনো মহিলার সম্পর্ক রয়েছে। সে ভাবে যে নিজের বিয়ের থেকে আগেই উমাকে এমন ভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে কেউ কিছুই বুঝতে পারবে না। যেহেতু উমার কোনো আত্মীয় স্বজন বা নিজের লোক নেই, কেউ তার সাথে সম্পর্ক রাখে না, তার খোঁজ রাখে না, সেই জন্য উমাকে কেউ খুঁজবে না। সেই জন্য সে একটা প্ল্যান তৈরি করে। নিজের বিয়ের থেকে 8 দিন আগে 6 ডিসেম্বর রাত্রেবেলায় 8টার সময় নিজের ট্যাক্সিটা নিয়ে এসেছিল উমার কাছে। উমাকে বলেছিল যে চলো আমরা একটু ঘুরে আসি, লং ড্রাইভে যাই। উমা সন্দেহ করেনি, কারণ এইভাবে সে নিজের লিভ ইন পার্টনার বিলালের সাথে আগেও অনেকবার ঘুরেছে। সে ড্রাইভার সিটের পাশের সিটে এসে বসে। বেশ কিছু দূর যাওয়ার পরে গাড়িতে একটা কিছু ডিস্টারবেন্স হচ্ছে এটা বলে সে গাড়িটা দাঁড় করিয়ে দেয়। তারপরে পেছন সিটে যায়, সিট বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে উমাকে মেরে ফেলে। গাড়িটা আরো 500 মিটার মতো এগিয়ে নিয়ে যায়। উমার শরীরের সমস্ত জামা কাপড় খুলে ফেলে যাতে তার জামা কাপড় দেখে তাকে শনাক্ত না করা যায়। তার মাথাটা কেটে আলাদা করে ফেলে। নিজের সঙ্গে সে একটা ধারালো অস্ত্র নিয়ে গেছিল। মাথাটাকে একটা পলিথিনের ভেতরে ঢুকে নিজের কাছেই রেখে দেয়। আর বডিটাকে নিয়ে প্রতাপগড় নামের একটা এলাকায়, কালসার নামের একটা জঙ্গল, সেখানে রাস্তা থেকে একটু ভেতর দিকে গিয়ে বডিটাকে ফেলে দেয়। আরো কিছু দূর এগিয়ে যায় মাথাটাকে নিয়ে। মাথা আর জামা কাপড় দুটোকে সে ওই জঙ্গলেরই একটা ডিপ
খাই গর্ত টাইপের জায়গা, একদম রাস্তার উপর থেকে সে মাথাটা আর জামা কাপড়গুলো ফেলে দিয়েছিল, দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যে অস্ত্রটা সে ব্যবহার করেছিল এই ঘটনা ঘটাবার জন্য। মাথাহীন দেহটা উদ্ধার হয়ে গেলেও এখনো পর্যন্ত মাথাটা বা যে অস্ত্র দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সেগুলো উদ্ধার করা হয়নি। বিলালকে পুলিশ টিম নিয়ে গেছিল সেই জায়গাটাতে যেখানটাতে সে মাথা, জামা কাপড় ইত্যাদি ফেলেছিল। এখনো পর্যন্ত উমার মাথাটা উদ্ধার করতে পারেনি পুলিশ টিম। পুলিশ টিম বিলালকে জানতে চায় যে সে নিজের লিভ ইন পার্টনারের সাথে এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছে, সে তার সাথে বিয়ে তো করলে পারত, কিন্তু বিলাল জানিয়েছে যে তার একদম ইচ্ছা নেই বিয়ে করার, আর সে কোনোভাবেই চাইছিল না যে উমা তার বাড়িতে গিয়ে তার সাথে লিভ ইনে থাকার ব্যাপারটা জানাক, সেই জন্য সে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো বক্তব্য থাকলেও জানাবেন।